আমরা আমাদের নেক্সট প্রশ্নে এসেছি। এটাও আমার পার্সোনাল ফেভারিট নাম্বার 2 ওই অর্গানিকের পরে, কারণ এই প্রবলেমগুলোকে না তোমাকে আসলে ভাবতে শেখাই যে একটা প্রবলেমকে অ্যাপ্রোচ কিভাবে নিব, একটা প্রবলেম সলভ করো কিভাবে। এগুলো একদম খুব বেসিক কনসেপ্ট, খুব বেসিক। তোমরা দেখেই না আপনি প্যানিক অ্যাটাক হয়ে পড়ো, তোমাদের তো প্যানিক অ্যাটাক হয় যে এটা কি করবো, মিক্সার আছে এতখানি হ্রাস পায় আবার এত কিছু না, এরকম বিষয় না, খুব সহজ। দেখো প্রশ্নটা আমরা একটু পড়িনি। পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিলে 39.2% ভর হ্রাস পায়, ভর ছিল, ভর হ্রাস পায়। বলেছে KClO3 এবং NaCl এর 1 গ্রামের একটি মিশ্রণকে তাপ প্রয়োগ করা হলে 0.16 গ্রাম ভর হ্রাস পায়। মিশ্রণে KCl এর শতকরা পরিমাণ কত? তোমরা যারা NaCl নিয়ে খুব টেনশনে ছিল, এখানে বলাই আছে NaCl এর কোনো পরিবর্তন হয় না। তার মানে ওই আগের একটা প্রবলেম এই কোশ্চেন ব্যাংকেই ছিল যে ওই ইথানল আর ইথানলের যে যতই মিক্সচার থাকুক ভাই, ওই মিক্সচারে কিন্তু ইথানলের কোনো ভূমিকা নাই। সেম কোশ্চেন যে এই মিক্সচারে NaCl এর কোনো ভূমিকা নাই। উত্তর যা বাড়াবে সেটা কার? সে উত্তরটা বেরোবে কিন্তু পটাশিয়াম ক্লোরেট KClO3 এর জন্য। তো বিষয়টা কিন্তু এইরকম পর্যন্তই। এইটা যারা যত তাড়াতাড়ি মাথায় ক্যাচ করতে পারবে তাদের জন্য অ্যাডমিশন টেস্ট ততই স্মুদার হয়ে যাবে, ইজি হয়ে যাবে, খুব ক্লিয়ার। তো আমরা এই প্রবলেমের সলভটা একটু শুরু করি, এখানেই হয়ে যাবে। খুব সহজ প্রশ্ন। দেখো আমরা যদি সলভে আসি, তাহলে বলেছে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে এত % ভর হ্রাস পাই। পাইলো পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? m of KClO3 কত? 122.5। এটা বের করা আছে আমাদের। আমরা আরেকবার চেক করি, আমি একবার সলভে দেখছি, আমি করার আগে 39 প্লাস 35.5 প্লাস 48, তাহলে আমার উত্তর হচ্ছে 122.5। এটাই উত্তর আসছিল আর কি, হোয়াট এভার। এখানে ভর হ্রাস পাইছে কত? 39.2%। আচ্ছা, অতএব ভর হ্রাস কতখানি? 39.2, এত ইন্টু 0.392। খুব কঠিন কথা লিখলাম? খুব কঠিন না, খুব সহজ কথা। 122.5 ইন্টু 0.392, উত্তর আসছে হচ্ছে আমার 48.02 গ্রাম। আমি আমার এই ক্লাসের মধ্যে একটা প্রশ্নকে যত সহজে অ্যাপ্রোচে সলভ করা যায় সেই অ্যাপ্রোচটাই দেখাচ্ছি। এগুলো অনেক লং প্রসেসে করা যায়, বিক্রিয়া টিক্রিয়া যারা আমার কোনো দরকারই নাই, যারা মনে করছে আরে পটাশিয়াম একটা তাপ দিলে তো KCl আর O2 তৈরি হয়, দরকার নাই তো। এটা মাথায় রাখতে হবে তোমার যে কি দরকার আছে আর কি দরকার নাই। আমি ওইদিকে যাবোই না, এই বিক্রিয়ার ভাঙ্গালে কি ওইদিকে আমি টোটালি যাবো না। তুমি দেখো শেষ পর্যন্ত তোমরা যে আমরা যাচ্ছি কিনা, যাবোই না। আচ্ছা, হ্রাস পেলো, আরে ভাই আমার তো ভর হ্রাস নেই হিসাব। তাহলে আমি কি এখান থেকে পরের অংশকে আমি বলতে পারি না? এর পরের অংশে আমি বলতে পারি যে আমার, দেখো আমি কিন্তু পরের লাইন লিখবো আর কি। অতএব আমি বলতে পারি যে 48.02 গ্রাম ভর হ্রাস পায় কত থেকে ভাই? 122.5 গ্রাম KClO3 থেকে। কি বিক্রিয়া লাগবে? কোনো বিক্রিয়া লাগবে না। অতএব আমার 0.16 গ্রাম ভর হ্রাস পায় কত থেকে হবে ভাই? 122.5 ইন্টু 0.16 ডিভাইডেড বাই 48.02 ইজ ইকুয়াল টু, একটু মানটা যদি আমরা বের করি, 122.5 ইন্টু 0.16 ডিভাইডেড বাই 48.02। আমি সবকিছু ক্যালকুলেশন তোমাদের সামনেই করছি, কিন্তু আমি কিন্তু দেখো একদম যেভাবে অ্যাডমিশন টেস্টটা সলভ হয় ওই পর্যন্ত 0.408 গ্রাম। আমি আবারও বলতে চাচ্ছি বিক্রিয়ার দরকার নাই, শেষ পর্যন্ত দরকার নেই, শেষ আগের মতোই একটা প্রবলেমের সলভ ছিল আমাদের ভাবে। অতএব এটা আসলে কার? এটা KClO3। এটা কে? এটা হচ্ছে KClO3। অতএব পার্সেন্টেজ অফ KClO3 সমান কি? নিচ বাই মোট ইন্টু 100। তো নিচ কত? নিচ হচ্ছে 0.408, মোট কত? 1 ইন্টু কত? 100। আলটিমেটলি যদি কি পার্সেন্টেজ জানে, আর পার্সেন্টেজ হবে হচ্ছে 40.8%। এটাই আমার উত্তর ছিল। তো খুব কঠিন প্রবলেম, একদম ইজি প্রবলেম, বিক্রিয়ার কোনো দরকার নেই। এটা যদি তোমরা এই ম্যাথের শুরুতে বুঝে দিতে পারো, তোমাদের প্রবলেম এতটাই সহজ। তো আজকের এইটুকুর প্রবলেমটা এই পর্যন্তই। আমরা পরের প্রশ্নটা দেখবো।